বাড়ির একই রকম খাবার আর খেতে ইচ্ছে করছে না? তাহলে রেস্টুরেন্ট স্টাইলের রাইস বোল বাড়িতে বানালে কেমন হয়? তাও যদি হয় আবার ফুল অফ হাই প্রোটিন আর লো ক্যালোরি, তাহলে আর কি, চলুন ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো একটা টেস্টি ডিনার রেসিপি বানিয়ে ফেলা যাক, তাও আবার 10 মিনিটে। আমি নিয়েছি এখানে শিল্পীর শিল্পতে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিতে থাকছে হাই প্রোটিন রাইস বোল। এর জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মাশরুম, একটা চিকেনের ব্রেস্ট পিস, একটা পেঁয়াজ, একটা গাজর, কিছুটা পরিমাণ আদা 1 ইঞ্চি মতো, একটা টমেটো, হাফ ক্যাপসিকাম আর কয়েকটা রসুনের কোয়া বা একটা গোটা রসুনও ব্যবহার করতে পারেন। আজকে এই দিয়েই তৈরি হবে আমাদের রাইস বোল। চলুন তাহলে এবার কাটাকাটির কাজগুলো সেরে ফেলা যাক। এখানে প্রথমে আমি চিকেনের ব্রেস্ট পিসটাকে একটু ছোট্ট ছোট্ট করে কেটে ম্যারিনেশনের জন্য রেখে দেবো। এর মধ্যে দিয়েছি আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ অরিগ্যানো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ভিনিগার। এই দিয়ে একটু মিক্স করে এটাকে ম্যারিনেট হতে রেখে দেবো। বেশিক্ষণের দরকার নেই, যতক্ষণ এই কাটাকাটির কাজগুলো হচ্ছে ততক্ষণ ম্যারিনেট করলেই যথেষ্ট। এবার আমি এখানে যে মাশরুম গুলো নিয়েছিলাম, মাশরুম গুলোকে মাঝখান থেকে হাফ করে কেটে নেব। বেশি ছোট করার দরকার নেই মাশরুম। আপনারা যদি এখানে গোটা মাশরুম ব্যবহার করতে চান সেক্ষেত্রে করতে পারেন। এমনিই মাশরুম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই গোটা দিলেন বা হাফ করে দিলেন তাতে খুব বেশি ফারাক পড়বে না। তবে বেশি ছোট করে দিলে আবার খুঁজে পাওয়া যাবে না খাওয়ার সময়। তাই একটু বড় বড় করেই কেটে মাশরুম গুলো দিয়ে দিলাম। এবার যে হাফ ক্যাপসিকামটা নিয়েছিলাম, ক্যাপসিকামটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। আচ্ছা, আমার চ্যানেলটা কেমন লাগছে জানালেন না তো? যদি এরকম আরো হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি চান, তাহলে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, খেয়ে অবশ্যই জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো। আমি এখানে পেঁয়াজটাকেও, ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে, পেঁয়াজটাকেও আমি এখানে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। এইবার এইভাবে পেঁয়াজটাকে মাঝখান মাঝখান দিয়ে কেটে আমি একটু বড় বড় করেই কুচি করলাম, খুব বেশি পাতলা কুচি করার কোনো প্রয়োজন নেই। এবার বাকি যথারীতি বাকি সবজিগুলো, এখানে আদাটা যেহেতু আমি গ্রেট করে দিচ্ছি না, তাই জন্য একটু ভালো করে চপ করে নেব যাতে খুব বেশি বড় না থাকে। রসুনের ক্ষেত্রেও একই, আর লঙ্কার ক্ষেত্রেও তাই। একটু ভালো করে কুচি করে নিলেই যথেষ্ট। এই কাটাকাটি করতেই আপনার যতক্ষণ টাইম, তারপরে রান্না করতে কিন্তু বেশি সময় একদমই লাগবে না। দেখে মনে হচ্ছে না একটু তাড়াতাড়ি হয়ে যাবে? একদমই ঠিক, একদম হেলদি এবং একদম টেস্টি। সমস্ত কাটাকাটির পর্ব শেষ। এবার চলুন রান্নায় ফেরা যাক। এবার কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ সাদা তেল। যদি আপনারা সর্ষের তেলে রান্নাটা করতে চান সেক্ষেত্রে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়েছি আমি 1 চামচ পরিমাণ নুন আর আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে যে রসুনটা আমি কুচি করেছিলাম তার হাফ পরিমাণটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো আমরা ক্যাপসিকাম আর আদার কুচি। এটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর পেঁয়াজের যে পুরো ভাজা হয়ে গেলে, পেঁয়াজ ভাজার আগে কিন্তু দেবেন না, পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেলে তারপরই মাশরুমটা দিয়ে তার মধ্যে যাবে কিছু বেসিক মশলা। 1 চামচ অরিগ্যানো, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ নুন, স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো আর চিনিটা অপশনাল। আমি এখানে ছোট চামচের 1 চামচ চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 মতো রেখে দেবেন। ব্যাস, এইভাবে একটুখানি ঢাকা দিয়ে দিলেই দেখবেন জলটা ছাড়তে শুরু করেছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলেই ব্যাস এটা রেডি। আমাদের সবজি রেডি। এবার বানানো রাইসের পালা। আবার সেই 1 চামচ তেল, বাকি কেটে রাখা হাফ পেঁয়াজ আর হাফ রসুনটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব।
এর মধ্যে দিয়ে দিয়েছি আমরা যে 3টে পরিমাণ কাঁচা লঙ্কা নিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে কুচি করে আমরা এর মধ্যে মিশিয়ে দেব। এবার পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমরা টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে একটু ভেজে নেব একসাথে। টমেটোর কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে আগে থেকে যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে একটু ফ্লেমটা হাই করে একটু নাড়াচাড়া করে নেব, মানে যাকে আমরা বলে থাকি চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এই পর্যায়ে আমরা অ্যাড করছি একটু সুইট কর্ন। এটা সম্পূর্ণ অপশনাল। যদি আপনারা সুইট কর্ন খেতে পছন্দ করেন তাহলে সুইট কর্ন অ্যাড করতে পারেন। এর মধ্যে দিয়েছি সেই একই মশলা, গোলমরিচ গুঁড়ো, অরিগানো, চিলি ফ্লেক্স। এবার আগে থেকে যে রাইসটা বানিয়ে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। একসাথে মিক্স করে নিলেই দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমাদের রান্না রেডি। এবার ওপর থেকে আমি একটু চিজি ভাবটা আনার জন্য ওপর থেকে আমি চিজ ছড়িয়ে দিয়েছি। আপনারা যদি চিজ দিতে না চান সেক্ষেত্রেও স্কিপ করতে পারেন। এবার আর কি ভালো করে নাড়াচাড়া করে একসাথে সমস্তটা মিক্স করে নিলেই আমাদের রান্না একদম রেডি। আর কি গরম গরম পরিবেশন করুন। আর হ্যাঁ, খেয়ে অবশ্যই জানাবেন খেতে কেমন লাগলো।